বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজাতরি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, পুনরায় আবার তুমি পাঠাও মোর, খুলে সোনালি ভোর, বলনি দেবে না হামজাতরি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমি ঢাকা থেকে আসলাম, আপনারা যে অবস্থা, মনে হইতেছে আমার উপর রাগ করছেন। হ্যাঁ, খুশি আছেন তো? লাভ ক্যান বি অবটেন বাই গ্রেট টু রিটার্ন। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, ঠিক কিনা? আমি যদি ভালোবাসা দিয়ে কষ্ট করে এই ঢাকা থেকে এসে আপনাদের কোরআন হাদিসের কথাগুলো বলতে পারি, আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আয়াতগুলো শুনলে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার উপরে রাগ আছে? নাই তো? সবাই হাত উঠে দেখান, হাতটা নাড়া দেন, এভাবে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করো, এই কোরআনের মাহফিলের ওসিলা করে। আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে, যেদিন বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, কঠিন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যেন আমার এই ভাইদেরকে এই আজকের মাহফিল থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে যেন মাফ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা চলবে তো? অল্প সময় না বেশি সময়? ফজরের নামাজ পড়া লাগবে না? তাহলে তো বেশি রাত করা যাবে না, ঠিক কিনা? ওই কাজীয় কথা বেশি বলার দরকার নাই, অল্প বললেই যথেষ্ট, ঠিক কিনা? হ্যাঁ, আমি খুতবার শুরুতে আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলার অসংখ্য সূরার ভিতর থেকে সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাহু লা কুরআনুন কারীম। ও জমিনের মানুষ শোনো, এই পৃথিবীতে সব চাইতে দামি কোনো সম্পদ যদি থেকে থাকে আখিরি জামানার নবীর উপরে আর আখিরি জামানা উম্মতের উপরে একটা কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যারা মেনে নিবে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়ে আমল করে জীবনটাকে পরিচালনা করে আখিরি ওই কবরের সামিয়ানা গ্রহণ করে কবরবাসী হবে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জ্ঞানে জ্ঞানী হব তো আমরা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এ কোরআনের কত দাম। সাইয়েদনা মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা বলতেন তো? তা আমার আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার একটা দামি কিতাব নাজিল করলাম, সে কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত নামের কিতাবটা অনেক দামি। মূসা এই কিতাবটা তুমি সুন্দর করে উঠায়া বাড়িতে নিয়ে সংরক্ষণ করে রাখো। সাইয়েদনা মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম এই কিতাবকে নিয়ে যখন বাড়িতে নিয়ে যাবে, অল্প ছোট ছোট কাঠের উপরে সুন্দর করে এই তাওরাত নামের কিতাবের অক্ষরগুলো আমার আল্লাহ পরিপাটি করে লিখে রেখেছেন। মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম কিতাবটা নেওয়ার জন্য উঠাবে ধরেছে, কিন্তু উঠাতে পারে না। এদিকে ওদিকে চেষ্টা করে উঠাতে পারে না। প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে গেল। অথচ আল্লাহর রসুল বলেছেন, প্রত্যেকটা পয়গম্বরের শরীরে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় শক্তি সম্পূর্ণ ব্যক্তি, 40 জন জান্নাতি যুবকের শক্তি নিয়ে যদি সেই কিতাব না উঠাতে পারে, লজ্জায় মুখটা যখন লাল হয়ে গেল, আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মূসা আশেপাশে তাকায়া দেখো তো কেউ আসেনি? আশেপাশে তাকায়া দেখে জিবরিল আমিন তার সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা জিবরিলের সহযোগিতা নাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই আমাকে একটু সহযোগিতা করো, আমার এই কিতাবটার এক পাশে তুমি ধরো আর এক পাশে আমি ধরবো। এই কিতাবটা নিয়ে আমি আমার বাসায় নিয়ে সংরক্ষণ করব, আমাকে একটু হেল্প করো। এই বলে যখন জিবরিল আমিন এক পাশে ধরেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে ধরেছে। কিতাবটা এত জোরে টান মারছে, কিন্তু এত বড় একজন শক্তিশালী 600 পাখার অধিকারী এই জিবরিল আমিন এক পাশে ধরেছে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে ধরে যখন টান দিছে, কিন্তু কিতাব এক চুল নড়াতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলে, মূসা কি হইল? এতটুকু একটা কাঠের জিনিস উঠাতে পারো না, সমস্যা কি? বলে, আল্লাহ শক্তি তো শরীরে কম নাই, সব দিলাম, কাম হয় না। জিবরিলের মতো এত বড় পাওয়ারফুল লিডার, যার ফেরেশতাদের ভিতরে সবচাইতে শক্তিশালী একজন ফেরেশতা জিবরিল, 600 পাখার অধিকারী, এই জিবরিল পর্যন্ত এই কিতাব উঠাতে পারে না। আবার আমি তো নবী, আমার তো এত শক্তিই নাই। তাহলে আমার আল্লাহ বলে, তাহলে সমস্যা কি? কি হয়েছে? বলে, আল্লাহ তোমার দয়া আর রহমত ছাড়া সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মূসা এই কিতাবটা অনেক ভারী নয়, কিন্তু এই কাঠের উপরে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ লেখা, এই কালামের অনেক দাম, যার কারণে তুমি সহ জিবরিল সহ এই কিতাব উঠানোর মতো শক্তি রাখো না। আমি আল্লাহ তোমাদেরকে এখন অর্ডার করলাম, উঠাও। মূসা, জিবরিলকে দরকার নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা যখন ধরেছে, একসাথে সবগুলো কিতাবের কাঠগুলো উঠায়া মাথায় নিচে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মূসা তুমি যাওয়ার পরে হাজার হাজার বছর পরে পয়গম্বর নবী আসবে, এরপরে একজন নবী আসবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হবে, যেই কিতাবের নাম হলো আল কোরআন। আর এই কোরআনের কত দাম জানো? এই তাওরাতের যদি এত দাম হয়, ইনজিলের যদি এত দাম হয়, জাবুরের যদি এত দাম হয়, আর আমার আল্লাহ তাআলা সাক্ষী দিতেছেন, এই 3টা কিতাবের হেফজ করে, এই 3টা কিতাবকে পড়ার পরে এরপরে যদি সূরা ফাতিহা কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ বলে তাওরাত, জাবুর, ইনজিলের চাইতে এই কোরআনুল কারীমের সূরা ফাতিহার দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোন কোরআন পাইছি আমরা? হ্যাঁ, আল কোরআন। এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে জীবনটাকে পরিদর্শন করে চলতে গেলে জীবনে নানা বিনান সমস্যা আসতে পারে, তাই বলে কি আমরা ভয় পাবো নাকি? হ্যাঁ, ভয় পাওয়ার সময়ই পাইনি, এখন আবার কিসের ভয়? ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার ভিতরে পরিবারের নীতি থাকবে, তোমার ভিতরে অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, ব্যবসা নীতি থাকবে, রাজনীতি থাকবে,
কোরআন তোমার জ্ঞানে জ্ঞানী হয়ে আলোকিত হয়ে যদি জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে কি কোনো বিপদ আপদ আমার সামনে আসতে পারে? কোরআন সুন্দর করে জবানে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জমিনের মানুষগুলি শোনো, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে জীবনটাকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলে জীবনে চলতে গিয়ে রাজনীতি করবে, চলতে গিয়ে ব্যবসা নীতি করবে, সমাজনীতি করবে, যত ধরনের নীতি করবে, কিন্তু কোরআন যদি তার অন্তরের ভিতরে থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিপদে পড়তে দেরি আমার আল্লাহ বলে জমিনের মানুষগুলি শোনো, আমি আল্লাহ তাআলা আমার মুমিনকে হেফাজত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, জমিনের মানুষ শোনো কেমন করে হেফাজত করবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলে আমার মুমিন বিপদে পড়তে দেরি, যদি কোনোদিন বিপদে পড়ে যায় আমার মুমিন বিপদে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তরের ভিতরে যদি ঈমানের তাজাল্লি নূর থাকে, তার অন্তরের ভিতরে যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে আলোকিত হয়ে থাকে, আমার আল্লাহ বলে আমার মুমিন বিপদে পড়তে দেরি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ আমার মুমিনকে হেফাজত করা বড় ওয়াজিব হয়ে যাবে। এই কোরআনের জ্ঞান অন্তরের ভিতরে নিলে কেমন করে জীবনটা পরিচালনা করলে আমার আল্লাহ বলে এই কোরআনের ভিতরে সব ধরনের সমাধান আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সন্দেশ দুনিয়ায় আখেরা, গো বেগে বিলো টু দা হোলি কোরআনে। এ কোরআন সমস্ত কিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারীমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন জমিনের মানুষদেরকে কেমন করে সমাধান দিবে? তোমার ভিতরে কোনো রেফারেন্স আছে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, ও জমিনের মানুষগুলি শোনো, তোমরা বিপদে পড়তে দেরি, তোমরা কোনো ধরনের বিপদে পড়ে যাবে। আমার বামপন্থী গুলো যখন তোমাদের জ্ঞানে জ্ঞানী হয়ে চলা দেখবে, তাদের জীবনে যদি কোনো ধরনের অন্যায় অশ্লীল খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে,
আমি আল্লাহ একমাত্র কারণে এই কোরআনকে নাজিল করে দিলাম, যার কারণ হলো এই কোরআন নাজিল করতে দেরি। আমার আল্লাহ বলে আমার বামপন্থীগুলো আর যারা কোরআন মানে না, কোরআন বুঝে না, আমার আল্লাহ বলে মিনাদ্দুল মাহদিলান নূর, তাদেরকে আমি আলোর দিক দেখানোর জন্য এই কোরআনকে নাজিল করে দিলাম। এই কোরআনের কত দাম! এই কোরআন বড় দামি একটা কিতাব। কোরআনের এত দাম, আমার আল্লাহ বলে কোরআন বড় দামি একটা কিতাব। কোরআনের জ্ঞানে জ্ঞানী হলে জীবনটা কেমন ভাবে দামি হয়ে যায়। নবী আমার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে, এমন সময় জিবরিল আমিন সামনে দাঁড়ায়া গেল। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, রাতের গভীর হয়ে গেছে, কেন ঘুম থেকে উঠছেন? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা মুজাম্মিল আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল। আমার আল্লাহ বলে, নবী গো, রাতের 1/3 অংশ ভাগে ওঠেন। ও কম্বলওয়ালা নবী, শীতের রাতে ঘুমায় গেছেন, কম্বল গায়ে দিয়ে রাতের 1/3 ভাগে অংশ ওঠেন। আর আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, আর তার দিলের সাথে কোরআনের তেলাওয়াত করেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। নবী আমার রাতের গভীরে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াবে, এমন সময় জিবরিল আমিন সামনে দাঁড়ায় বলে, নবী গো, তাহাজ্জুদের নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিল। আমার আল্লাহ বলছে, আপনি এখনই তাড়াতাড়ি উবাই ইবনে কাবের বাড়ির সামনে চলে যান। এই উবাই ইবনে কাব আল্লাহর নবীর বড় একজন সাহাবী, জলিলুল কদর, একজন দামি সাহাবী। উবাই ইবনে কাব বড় একজন দামি সাহাবী। নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল রে, কেন যাব? করে আমার আল্লাহ বলছে, নবী আপনি কোরআনের তেলাওয়াত করবেন, আর উবাই ইবনে কাব বসে আপনার কোরআনের তেলাওয়াত শুনবে। আর আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন, উবাই ইবনে কাব বসে বসে কোরআনের তেলাওয়াত পড়বে। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে যে এত কথা কিসের? আলোচনা করার সময় কথা বলা যাবে? আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জমিনের মানুষগুলি শোনো, যেখানে কোরআন আর হাদিসের কথা বলা হয়, আল্লাহ তাআলার রহমত আর বরকত দিয়ে ওই জায়গাটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন কোরআন পড়বে, কোরআন শুনবে, যতক্ষণ চুপ করে কোরআন পড়বে আর যতক্ষণ কোরআন শুনবে, ততক্ষণ ওই ব্যক্তির উপরে আমার আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন বড় দামি। তো কেমন দামি? এই দামি কোরআনের রেফারেন্স দিতেছে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে। উবাই ইবনে কাব একজন দামি সাহাবী, তার কোরআনের তেলাওয়াতের কণ্ঠটা এত সুন্দর ছিল, এই কোরআনের তেলাওয়াত শুনতে দেরি, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর ফেরেশতা বিষ্টন হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমি বলবো ইনশাআল্লাহ। তো নবী যখন জিবরিল আমিনের কথা শুনে যখন উবাই ইবনে কাবের বাড়ির সামনের দিকে চলে যাওয়া শুরু হলো, রাতের গভীর হয়ে গেল, উবাই ইবনে কাবকে ডাকা শুরু করে দিয়েছে, এই উবাই, দরজা খুলে দাও। একবার, দুইবার, তিনবার ডাকার পরে উবাই ইবনে কাব যখন তড়িঘড়ি করে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে হঠাৎ করে টের পাইছে, আহারে, আমার দরজার সামনে তো আর দুনিয়ার কেউ নাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছে। বিবিরে তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে উঠাইছে, বিবি ওঠো, জানো কে আইছে? বলে কে? কয় আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে। সুবহানাল্লাহ।
নবী উবাই ইবনে কাবকে ডাক দেওয়া শুরু করেছেন। উবাই ইবনে কাব ঘর থেকে বাইর হয়ে গেছে, আর দরজা খুলে বলে, স্বামী দরজা খুলে এত রাতে কই যান? বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে গভীর রাত হয়ে গেছে, দরজায় কে ডাক দিল, কার ডাকে যা ডাক দিছে আর সারা দিতেছে। এই কথা বলতে দেরি নবীকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি গভীর রাত আমি উবাই কাবের বাড়ির সামনে, নবী গো কেন আইছেন বলেন, কেন আইছেন? এত রাত হয়ে গেল। আমি উবাই নালায়েক নাকাঙ্গার গুনাহগার ব্যক্তি, আমার বাড়ির সামনে আপনার মতো একটা দামি মানুষ কেন আইছেন গো নবী, আমি জানতে চাই। নবী ডাক দে বলে, ও ভাই তুমি যে এত বড় দামি, তুমি যে এত বড় দামি জানো না? আমি নবী যার কারণে তোমার বাড়ির সামনে চলে আইছি। ও ভাই ইবনে কাব ডাক দে বলে, নবী গো আখিরি জামানার উম্মতদের ভিতরে সব চাইতে বড় দামি হলেন আপনি। আপনার মতো এত দামি ব্যক্তি কেন আমার বাড়ির সামনে? বলে, ও ভাই আমি কোরআন পড়ব আর তুমি বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবা। ও ভাই মনের ভিতরে কষ্ট নিয়ে চোখ দিয়ে দর দর করে পানি বের করে আর কান্না করতেছে। আহারে নবী এত দামি নবী, নবী গো আপনার কাছে কোরআন শিখলাম আর আপনার কাছে কোরআন বুঝলাম। নবী গো আপনারে এত মহাব্বত করি আর আপনারে এত ভালোবাসি, কিন্তু আমি কোরআন পড়ব আপনি শুনবেন, কথা তো এরকমই হয় ঠিক কিনা? ছাত্র কোরআন পড়বে আর শিক্ষক শুনবে, সেখানে শিক্ষক পড়বে ছাত্র শুনবে, এমন কথা শুনে উবাই ইবনে কাব যখন কান্না শুরু করে দিছে, আমার নবী ডাকদা বলে, ও ভাই রে জমিনের উপরে আমার আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াত এত পছন্দ করছে, আমার আল্লাহ বলছে নবী আপনি কোরআনের তেলাওয়াত করবেন আর আমার ও ভাই বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবে। উবাই ইবনে কাব কান্না চোখ দিয়ে দরদর করে পানি বের করতেছে। আহারে বিশ্ব নবী এত দামি একজন নবী আমার সামনে কোরআনের তেলাওয়াত করবে আর আমি বসে বসে কেমন করে কোরআনের তেলাওয়াত শুনবো? যখন উবাই ইবনে কাব কান্না করতে করতে বেহুশ হয়ে গেল, নবী আমার কোরআনের তেলাওয়াত করে, ও ভাই রে তুমি এইবার কোরআনের তেলাওয়াতটা করো। কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিছে, আমার আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগুলো বেষ্টন হয়ে গেল। নবী ডাকতে বলে, ও ভাই তোমার কোরআনের তেলাওয়াত আমার আল্লাহর কাছে বড় দামি। ও ভাই রে কোরআনের তেলাওয়াত যখন তুমি শুরু করে দাও, ও ভাই তোমার কোরআনের তেলাওয়াত শুনতে দেরি আমার আল্লাহ রহমতের ফেরেশতা খুশি হতে দেরি হয় না। আচ্ছা আমি বুঝলাম না আপনাদের ডিসিপ্লিনটা এমন কেন? এখানে তো কোরআনের আলোচনা চলতেছে ভাই, ভালো না লাগলে মোনাজাত করে দিই না। এই কোরআনের মাহফিলে এরকম ডিস্টার্ব করা যাবে না ভাই। একটা মানুষ যখন মানুষের সামনে কথা বলে, যদি আউটস একটা কথা যদি তার কানে আসে বা এরকম মানে নড়াচড়া শব্দ হয়, তাহলে কি মন মানসিকতা অন্যরকম হয় না? বলেন একটু আপনারা চুপ করে বসেন, যদি ভালো লাগে, ভালো কি লাগতেছে না খারাপ লাগতেছে? চলবে, তাহলে একটু একটু চুপ করে কথাগুলি শোনেন। আমি আশা করি এই কথাগুলো যদি একটা কথা জীবনে কাজে লেগে যায়, আমার আল্লাহ তাআলা এই একটা কথার কারণে আপনাকে হেদায়েতের উচ্চ মাকাম দান করতে পারে, ঠিক কিনা?
আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে খুশি তারে হেদায়েত দেই, যারে খুশি তারে পথভ্রষ্টও করে দেই, ঠিক কিনা? তাহলে হেদায়েতের জন্য বেশি কিছু দরকার পড়ে না। এক মন দুধের ভিতরে এক ফোঁটা নাপাক পড়লে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, ওই রকম এক কিঞ্চিত পরিমাণের আমল করার কারণে আমার আল্লাহ যদি খুশি হয় আপনার কপালে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে কি লাগে না? তাহলে এই কোরআনের কত দাম, আমি এই কোরআনের দামকে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে কোরআন কত দামি, আর এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে কত মানুষ এই জমিনে দামি হয়ে গেছে। এই কথাগুলি শুনতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আপনারা চুপচাপ শুনবেন তো? শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। রব্বে কারীমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন দ্বীপ এই জমিনে তোমার এত দাম, কে এত দাম বাড়ায় দিল রে কোরআন? আমার আল্লাহর কোরআন সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা বড় দামি। আর এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়ে জীবন যাপন করছে তারাও জমিনের উপরে বড় দামি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞানে কারা দামি হয়েছে? কোরআনের জ্ঞানে কারা দামি হয়েছে? উবাই ইবনে কাব কোরআন অন্তরের ভিতরে নেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। উবাই ইবনে কাবের সামনে নবী আমার কোরআনের তেলাওয়াত করে, আর উবাই ইবনে কাব বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে। আর উবাই ইবনে কাব যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আমার আল্লাহ বলে উবাই ইবনে কাব কোরআনের তেলাওয়াত করতে দেরি আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগুলো বিষ্টন হয়ে যেতে দেরি হয় না। এই কোরআন বড় দামি কোরআন। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন কেমন করে এত দামি হইছো? জমিনের মানুষের কোন কোন কাজে আসবা তুমি? আমার আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল সুন্দর করে জবানে জমিনের মানুষদেরকে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার কোরআন বলে, ও জমিনের মানুষ শোনো, এই যে উল্লাপাড়া শহরে অনেক হাসপাতাল, ঠিক কিনা? কোনো একটা সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া হয়, ঠিক কিনা? কিন্তু এই ডাক্তারের ডাক্তারিত্বর মেইন কে জানেন? এই ডাক্তারের ডাক্তারিত্বর মেইন হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিরাজের মেইন হলো আল কোরআন।